पंडित जी मेरा हाथ देख के बताओ ना, मेरे भविष्य में क्या है? बेटा, जिंदगी के शुरुआत के 40 साल बहुत कष्ट भोगोगे। और पंडित जी उसके बाद? उसके बाद आदत पड़ जाएगी। পার্সোনাল চয়েস অবশ্যই করে আমার চয়েস, আমি দেখাবো কি দেখাবো না সম্পূর্ণ আমার ব্যাপার। আর না দেখালে সেটা অবশ্যই করে আমার পার্সোনাল চয়েস, আমি দেখাইনি। কিন্তু যেটা আমি দেখাবো সেইটাকে ভুল প্রমাণিত করা, এটা কখনো পার্সোনাল চয়েস হতে পারে না, তাই না? এই যে তুই বুঝেছিস তোর কমেন্ট বক্সে তোকে কিভাবে ঝেঁটিয়েছে, তাদের পার্সোনাল চয়েস হিসাবে, মানে এইটাই চয়েসের মধ্যে পড়ে যে তুই ভুল বকছিস। তুই জানিস যে সমস্ত ভিডিও দেখে এই ভিউয়ার্সরা, যারা তোর কমেন্ট বক্সে তোকে পে দিয়েছে, যে চাল ডাল তেল ঘি মশলা বলতে ওই তেল নুন, এগুলো নিয়ে গেছে ইনস্ট্যান্ট কৃষাণুর খিদে পেলে ইলেকট্রিক কেটেলের জন্য করে দিতে পারে তার ঠাম্মি। দেখ, তুই ভিডিও করার জন্য ভিডিও করিস, তখন ওইটুখানি জায়গা দেখে স্কিপ করে তো দেখতে হয়। কিন্তু সমস্তটা জানতে হলে তোর তো গত 3-4 দিনের ভিডিও দেখতে হয় সন্দীপ দে না, সেটা দেখা না দেখা তোর পার্সোনাল চয়েস। কিন্তু ভুল বকলে জুতোর বাড়ি খাবি, এটা আবার অন্যদের চয়েস, মানে তোকে মারার ক্ষেত্রে। কই ক্ষমা তো চাইলি না, কোথায় স্বীকারোক্তি তো দিলি না যে না আমি সত্যি ভুল জেনেছি। অ্যাকচুয়ালি আমি ভিডিও দেখি না দেখে এইরকম আনসান বকি, আর আমাকে মানুষের ধরে কমেন্ট বক্সে পে দিয়ে যায়। আচ্ছা, সবই ঠিক ছিল, বলবো তো অবশ্যই করে। বুঝেইছেন যে আমি স্টার্টিংটা এইভাবে করেছি কেন। অ্যাকচুয়ালি তোকে আমি তোর পার্সোনাল চয়েস না, যেটা তুই ভিডিওতে দেখাবি, তাই না? না দেখালে সেটা তোর ব্যাপার, যে আমি দেখাইনি। তেমনি সন্দীপ বাজার থেকে ফিরে এসে কিছু না দেখালে সেটা সন্দীপের পার্সোনাল চয়েস। বাজারে কি করতে গেছিল সেটা যদি না দেখায় সেটা সন্দীপের পার্সোনাল চয়েস, সেটাকে তুই আবার কাটাছেড়া করিস। শোন, তোকে একটা কথা বলি, এই যে জোর করে ব্লগ চ্যানেলটাকে একটা ওই কামসূত্রর চ্যানেল বানিয়ে ফেলছিস, এটা কিন্তু তোর পার্সোনাল চয়েস না, কারণ এটা ওপেন প্ল্যাটফর্ম। তুই তোর বরকে, তৈলঙ্গ স্বামী, তুই পাশে শুয়ে নচিকেতা মারবি আর ওইটা আমাদের গিলতে বলবি, এটা কি করে হয় বল? তুই ফিল্টার মারিস, আমরা সবাই জানি, কারণ তোর ফিল্টার মারা থোবরা তারপর যখন লাইভে আসি সেই থোবরার সাথে মিল খুঁজে পাওয়া যায় না, বিশাল ফারাক। আমার কথা হচ্ছে, ফিল্টার যখন মারবি তখন হাজব্যান্ডকে পাশে নিবি না, তোর থেকে অনেক ছোট লাগছে, বিশ্বাস কর। একদম প্লেন গাল, একটা পুরুষের গাল যদি এত প্লেন হয়, মনে হয় যেন কোনো নারীর গাল দেখাচ্ছিস। তার সাথে সাথে তোর কাছে তোর বরকে অনেক বাচ্চা লাগছে। তা ফিল্টারটা তোর ক্ষেত্রে ইউজ করিস, যদিও সেটা তোর পার্সোনাল চয়েস। তা পার্সোনাল চয়েস তখনই হবে যখন তুই দেখাবি না। আর এটা ওপেন প্ল্যাটফর্মে দেখাচ্ছিস, তোর বরকে পাশে নিয়ে তোর কপচাতে হচ্ছে তোর 16 দিন পর, পিরিয়ডের 16 দিন পর তোর ওষুধটা খেতে হবে। মানে বরকে পাশে নিয়ে তুই অন্য মানুষদের তাদের মনে তুই কি জাগ্রত করার চেষ্টা করছিস বল? নোংরামি, জাস্ট নোংরামি করছিস, অসভ্যতামি করছিস। মানে ব্লগ চ্যানেলটার কি দশা, সেইটাকে মানে ভিউজ যেন তোর হয়, এই জন্য তোরা দুজনেই কি নোংরামো শুরু করেছিস। মানে মুখ ঢাকতে লজ্জা পাচ্ছে তোর বরটা, যে এরপর কি দেখাবে। ভাবছে বোধহয় তুই করছিস না ক্যামেরা, পট করে ক্যামেরা দেখে আবার মুখটা চোখটা বন্ধ করেছে। মানে কিছু করার নেই, কিছু করার নেই, বিশ্বাস কর। হাসি পাচ্ছে যে তোর ব্লগ চ্যানেলটাকে তুই কি করে ফেলছিস। হ্যাঁ, খালি গায়ে বরটাকে টেনে এনে বাবু, মানে বরটার সাথেও সোহাগ করছিস অন্য পুরুষের কথা চিন্তা করে। হ্যাঁ জানি, তুই সোমনাথের কথা বলছিস। তাহলে তুই এইরকমও করেছিলি, ওয়াইটি দাদাভাইকে ফোনটা রিসিভ করেছিলি, হ্যালো বলেছিলি, মানে বর পাশে থাকুক কিন্তু তোর চিন্তার মধ্যে অন্য পুরুষরা চলে আসে। এটাই আমার কাছে অবাক লাগে। তুই তোর বরের সাথে ফষ্টি নষ্টি করছিস, খুনসুটি করছিস, কারণ সবে বিয়ে হয়েছে তো তোদের, জাস্ট ম্যারিড, সেখানেও তোর একটা অন্য পুরুষকে এনে কথা বলতে হচ্ছে। কি করা উচিত বলতো তোকে? ঝ্যাটা পেটা করা উচিত। অসভ্যতামি কোন লেভেলে গিয়ে করছিস এই আদ্দামড়ি বয়সে, যে তোর ভিউজ গেইন করতে হবে। কারণ তোর কন্ট্রোভার্সি চ্যানেলটার যা দশা বলে বোঝানো যাচ্ছে না, বুঝলি কি না? এটা তোর পার্সোনাল চয়েস না। পার্সোনাল চয়েস ক্যাথাকুরানি কোথাও গেলে সেটা যদি না জানায়, তাহলে
বাজারে গিয়ে যদি সন্দীপ বাধ্য নয় কি কিনলো, কি করলো, কি খেলো, সেটা নিয়ে তুই পড়ে যাস। তোর ভিডিও পুরোই হয়ে যায় তোর বাজারে কেন গেছিল, বাজার থেকে ফেরার পর চোখ কেন লাল, কেন ঝিমুনি। তাহলে চিন্তা কর। হ্যাঁ, অন্যেরগুলো পার্সোনাল চয়েস হতে পারে না, তোরগুলো সব পার্সোনাল চয়েস। কার সাথে কি খেয়েছে, আমি ক্যাটাগরির কথা বলছি, গিফট নিয়েছে, এই বিষয়ে দেখবো তুই কি বলিস। কিন্তু সবার আগে তোর যেটা বলা উচিত আজকের দিনে সেটা হচ্ছে তুই সরি চাইবি। সরি, একটা বাচ্চা তুই বলতে চেয়েছিস তার খিদে পেয়েছে, তাও ওদের পরিবারের সবাই মিথ্যে কথা বলছে যে ওর মা করেছিল। তোর মনে হয়? অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি তোর রক্তের সাথে সেটা রয়েছে। তুই যে মিথ্যে কথা বলিস, মিথ্যাচারিতা করিস, ডে 1 থেকে করছিস, করে আজকে তোর পার্সোনাল চয়েস বলতে হচ্ছে, তাই না? তুইও অনেককে নকল করেছিস, প্রচুর মানুষকে নকল করিস। তাহলে নকল এখানে কোনো ব্যাপার না, নকলের মধ্যেও নকশার উপর ডিজাইন থাকতে হবে, যে এই নকলটাও করলাম এর মধ্যেও আসল আসল ব্যাপারটা যেমন থাকে। পার্সোনাল চয়েস, লোকের কমেন্ট বক্সের কমেন্ট তুলে তুই পড়িস, তা মানুষে পড়লে তোকে নকল করলো, তোর পার্সোনাল চয়েস। তোর মুখে ঝেঁটার দুটো বাড়ি দিতে হয়, ক্ষমা চাস। তুই এরকম প্রতিনিয়ত ডে 1 থেকে তুই করে আসছিস মিথ্যাচারিতা, না দেখে তোর টিপ্পনি দিতে হবে, তারপরেও বলবি পার্সোনাল চয়েস। তারা কেন? তারা তো অবশ্যই থাকবে। ভিডিও করার একদিন কেটে যাওয়ার পর তুই অ্যান্সার ব্যাক করবি না, তুই সরি চাইবি না, তা মানুষ তো বলবেই যে তুমি ওইটার বিষয়ে কি চিন্তা করলে যেটা তুমি না দেখে টিপ্পনি দিয়ে দিয়েছ সন্দীপের বাচ্চার ক্ষেত্রে। এটা তো তোর নাকে খত দেওয়া উচিত, কানে হাত দিয়ে উঠবোস করা উচিত। চল বন্ধুরা, অনেক কিছু বলার আছে, তাকে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো, অনেক কিছু বলার আছে। কি নছল্লা করছে, কি নোংরামি করছে, কত কিছু দেখাচ্ছে, স্বামীকে পাশে নিয়ে তার পিরিয়ডের কথা বলতে হচ্ছে। কোথায় চলে গেছে না, কোথায় চলে গেছে কন্ট্রোভার্সির নামে ব্যক্তিগত আক্রমণ, আর ব্লগ চ্যানেলে কি দেখাচ্ছে? নোংরামি দেখাচ্ছে। এগুলোকে বলা হয় নোংরামি, না খুনসুটি, না প্রেমালা। স্বামী চাইছে না, টেনে হিজড়ে স্বামীর খালি গা তার দেখাতে হবে। কি নোংরা মেয়ে ছেলে তুই, জাস্ট নেওয়া যাচ্ছে না আর তোকে। এই যে ফুটুস করে তোর মুখ দিয়ে ফুটুস করে বেরিয়ে গেল তোর যে ভগবানের প্রতি কতটা তোর ভক্তি, এদিকে তোর মাথার উপর ভগবানের হাত আছে, তুই ডাকলেই ভগবান সশরীরে তোকে দর্শন দেয়। এইরকমই ওয়েদার সৃষ্টি করার চেষ্টা করিস, কিন্তু আজকে দেখ পরিষ্কার কথা পরিষ্কারভাবে পটক করে তোর মুখ দিয়ে বেরিয়ে গেল যে তোর ভগবানের প্রতি অত ভক্তি নেই। আমার কথা সেটাই, তোর যে ভগবানের প্রতি ভক্তি নেই সেটা আমরা দক্ষিণেশ্বরে মিটআপের দিন বুঝে গেছিলাম। এগলেস কেক না, তুই বলছিস কত বড় মিথ্যেবাদী। দেখ, তোকে মানুষে বিশ্বাস করবে কেন? এই যে তোর বরটা খালি গায়ে, তো তো উচিত না দেখানো। একটা জামা পরে তুই বরের উপর ঝাঁপ দে না, দৃষ্টিকটু লাগে না? একটা খালি গায়ে তার পাশে শুয়ে পিরিয়ডের কথা বলছিস। কতটা অসভ্য মেয়ে ছেলে, কতটা অসভ্য মেয়ে ছেলে যে তুই এইভাবে তোর কুরকুরানি শরীরে সেটা বোঝানোর চেষ্টা করছিস। পার্সোনাল চয়েস না। তাহলে যেটা বলছিলাম, ও উইথ এগ কেক কেটে ও বলছে যে ওটা এগলেস কেক, আর ও নাকি বলেনি, ও লিপ দেখে আমরা বুঝে গেছি ও বলছে এগলেস কেক, বলছে না, বলে তাহলে গপুকে খাওয়ানো যাবে না। তাহলে আমার তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলার আছে। এ পরিষ্কার করে দিয়েছে ভগবানের প্রতি তার কোনো ভক্তি শ্রদ্ধাই নেই, সামান্য রয়েছে। এক পেট ভাত খাওয়ার পর তারপরে সে অন্য কাজ করে, বাসি জামা কাপড় ছাড়ে না। গপু সেবাটা পুরোটাই তুলে দিয়েছে বরের হাতে, সকালবেলা দিয়ে যায়, এসে রাত্রিবেলা শয়ন দেওয়ার আগে একবার খেতে দেয়। আর কিন্তু ও দেখায় না এই আমি ঘুম থেকে উঠলাম, এই তো এত রাত্রে, তারপর চা নিয়ে বসে যায়। ও কিন্তু সন্ধ্যেবেলা সন্ধ্যা পুজো বা সন্ধ্যা আহ্নিকও করে না। তাহলে এই তো ভক্তি। তারপরেও গদগদ হয়ে ওই মাসিমা পিসিমা জেঠিমার বয়সী যারা ভিউয়ার্স ভক্ত হয়ে ভক্তি ভরে তোকে গপু দিয়েছে, তারা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে কি অনিয়ম তুই গপুর প্রতি করছিস, বুঝছিস? হ্যাঁ, ভক্তি ভক্তি করলে হয় না। সত্যি কথা পটক করে মুখ দিয়েই বেরিয়ে যায় যে তোর ভগবানের প্রতি কত ভক্তি। আর এরা অন্যের মতন তোকে দিয়েছে যে তোর কোল ভরে যেন একটা গপু আসে। আর এখনো সিম্প্যাথিক কার্ড খেলে যাচ্ছিস। তোর পিরিয়ড হবে, তোর পিরিয়ডের পর ওষুধ খাবি, সেই পিরিয়ড বন্ধ হবে বলে একটা সুখবর দিবি, এইরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করলি। আমি অবাক হয়ে যাই কত দূর পর্যন্ত তুই নোংরামি করতে পারিস। এইটাই যদি অন্য কেউ করতো, সামান্য একটা বেশ মানে কি বলবো, ওটা হচ্ছে বেশ সুন্দর একটা
রোমান্টিক গানের সাথে একটা রিলস করেছিল কণিকা। ও রটিয়ে দিয়েছিল যে ওই ক্যামেরাই হয়তো ধরেছে কণিকার ভাসুর। আর তুই যে নোংরামিগুলো করিস মানে রিলসের নামে, তোর তো দেখেই মনে হয় একটা ছেলেকে জোর করে স্পঞ্জের ব্রা পরিয়ে মেয়ে করে নাচাচ্ছে। ঘেন্না লাগে, জাস্ট ঘেন্না লাগে, বুঝলি? এগুলোকে বলে ঘৃণা, নোংরামি করা। বরকে তৈলঙ্গ স্বামী করে পাশে শুয়ে, মানে তুই বুঝেছিলি যে আমি এটা ভিডিও করবো, আর বরকেও শিখিয়েছিলি, যার জন্য পর টুক করে আওয়াজ করাতে বুঝে গেছে যে এইবার এই নাঙ্গা পানাটা আমার দেখাবে। কিচ্ছু করার নেই। ওই যে দিনের শেষে মনে করিয়ে দিস তোমার রোজগারে জল গরম হয় না, আমার তোমার থেকে 4-5 গুণ বেশি রোজগার করি। তাহলে এই নোংরামিগুলো কম কর, বুঝেছিস? পার্সোনাল চয়েস হতে পারে না নোংরামিগুলোকে। তুই প্রতিনিয়ত বোঝাবি, তোর আবার সিম্প্যাথি কার্ড খেলছিস যে আমি তো আর বলতে পারবো না, যে আমার ফ্যালোপিয়ান টিউব আটকানো আছে, ওটা খুলতে পারে, আমি আর এই ট্রিটমেন্টে দৌড়াতে পারবো না দিল্লি। এখন ওই ডাক্তারের কাছে যাবি, তোর পিরিয়ড বন্ধ হবে, সেই পিরিয়ড বন্ধ হওয়ার আগে তুই ওষুধ খেয়ে তুই একটা সুখবর দিবি, এইরকম একটা ওয়েদার তৈরি করলি। সবাই চিনে গেছে, দেখছিস? এত নোংরামি করার পরও তোর ভিউজ দেখ ব্লগে, সবাই বোঝে, জানিস তো, সবাই বোঝে। এই যে একটা হেল্পিং হ্যান্ড নতুন আসবে, কেন চলে গেছে কেন পুরনো দিদি? হ্যাঁ, সেও বুঝেছে তোর কাছে কাজ করা যায় না। আর ক্ষমা চাস, সমস্ত ভিডিও দেখতে হবে, তার এগেনস্টে ভিডিও করতে বসতে হলে, বুঝছিস? অসভ্য, নোংরা, পার্সোনাল চয়েস মারাচ্ছে, ভাগ এখান দিয়ে। চলো বন্ধুরা, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। আমার সত্যি হাসি পাচ্ছে, তাই জন্য ওই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিয়েছি, এতে আপনারা বুঝে নেবেন আমি কি বলার চেষ্টা করেছি। লাভ ইউ অল।